এদিকে রাজধানীর আজিমপুরের একটি বাসায় অভিনব কায়দায় ডাকাতি হয়েছে। আর ডাকাতির শেষে ৮ মাসের কন্যা শিশুকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ জানায় শিশুটিকে উদ্ধারে কাজ করছেন তারা, তবে বিষয়টি জটিল। শুক্রবার সকাল ৯টা আজিমপুরের একটি বাসায় ডাকাতি শেষে ৮ মাস বয়সী শিশু জাইফাকে এভাবেই নিয়ে যায় দুর্বৃত্তরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরিরত ফারজানা মাত্র একদিন আগেই ফ্ল্যাটের একটি রুম সাবলেট দেন এক তরুণীকে। সে শুক্রবার সকালে ৩ জন পুরুষকে নিয়ে ওই বাসায় প্রবেশ করে। পরে ফারজানার হাত মুখ বেঁধে ডাকাতি করে বাচ্চাসহ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা। খাটের উপর উঠে আমাকে ডাকতেছে, চাচা চাচা আছেন নাকি, চালু করে আপনি রাস্তায় বের হন, আমার বাচ্চা নিয়ে গেছে। তখন আমি রাস্তায় বের হয়ে আমি ওই যারা নিয়ে গেছে তাদেরকে আর দেখতে পারি নাই। আমি ওই বাচ্চার মাকে দেখলাম, গায়ের জামা ছিঁড়া ছিল, ওই অবস্থায় উনি বাচ্চার জন্য দৌড়াই এই গলির মাথায় গেছে। এ বিষয়ে ভুক্তভোগী ফারজানার বাসায় গেলে তিনি কথা বলতে রাজি হননি। পুলিশ চ্যানেল 24-কে জানান, অপহৃত শিশুটির মা অভিযুক্ত ওই নারীর বিষয়ে কোনো তথ্য দিতে পারছেন না। তাই শিশুটিকে উদ্ধারের বিষয়টি জটিল হয়ে দাঁড়িয়েছে। এটা জটিল একটা বিষয়। যে মহিলা অপহরণ করেছে বা নিয়ে গেছে বা যাই, এই মহিলাকে সাবলেট দেওয়া হয়েছিল ওই বাসাটাতে থাকার জন্য। অর্থাৎ ভিকটিমের মা, অর্থাৎ বাচ্চার মায়ের সাথে তার 1 সপ্তাহ আগে নাকি পরিচয়। সেই পরিচয়ের সূত্র ধরে সে সাবলেট থাকা শুরু করেছিল। গতকালকে থেকে সে থাকছে এবং আজকে সকালে সেই ঘটনা ঘটিয়ে ফেলছে। 2 বছর আগে বাসা ভাড়া নিলেও গত 5 মাস যাবৎ আলাদা থাকছেন ফারজানা জাফর দম্পতি। এই ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেননি ভুক্তভোগী পরিবার। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।